উইক্স নিয়ে এই স্কোয়ার স্পেস নিয়ে যখনই অ্যাক্সেস আসে আমি ক্লায়েন্টের কাজ থিঙ্ক করার আগে আমি থিঙ্ক করি আপনাদের কিভাবে ভিডিও দিব। ইনস্ট্যান্ট যদি অ্যাক্সেস আসে আমি অবশ্যই দেখাই দিব, এবং আমি খুব সিম্পল করে আপনাদের জন্যই দিছিলাম ওই ভিডিওগুলো, ঠিক আছে? তারপরেও যদি মনে হয় নেক্সট টাইম যদি আসে আমি আপনাদের লাইভে দেখাই দিব, ঠিক আছে? যদি আসে ক্লায়েন্টের অ্যাক্সেস, আর না হলে সবার জন্যই ভিডিও দিয়ে দিব, ঠিক আছে? আমি চাই ভাই আপনারা ভালো করেই শেখেন, আপনারা শিখলে তো আমারই দাম ভাই, আমারই নাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। সেকেন্ড ইউটিউব চ্যানেলে ওয়ার্ডপ্রেস ব্যাকআপের রিলেটেড ভিডিওটা দেখলাম। এইটা ভাই শখের বসে, বুঝছেন না, মানুষ শখের বসে অনেক কিছু করে না, কেন যে আমি ওই ওয়েবসাইটে ভিডিওটা পাবলিশ করছিলাম। ভালো আছি। যে ভিডিওগুলো আমাদের মেসেঞ্জার গ্রুপে দেন সেগুলো তো অন্য গ্রুপের ক্লাস। এখন এখন কি করবেন ভাই বলেন? অন্য গ্রুপের ক্লাস, এখন আমাদেরকে সেই ক্লাসগুলো আর করাবেন না, নাকি আমরা শুধু ভিডিওগুলো দেখতে হবে? আর আগের প্রতিটা ক্লাসে ওদের পুরো ক্লাসের একটা ওভারভিউ নোট করে দিতেন, আমাদের এমন করে দিলে ভালো হতো। কোয়েশনগুলো কে করছেন? কোয়েশনগুলো কে করছেন নাম জানতে চাচ্ছি আমি। আসসালামু আলাইকুম ভাইয়া। আপনি করছেন ইয়াসিন ভাই? জি ভাইয়া। মাশাআল্লাহ। বলেন তো ইয়াসিন ভাই, যে ভিডিওগুলো দিচ্ছিলাম বা যে ভিডিওগুলো দিছি এগুলো আপনার জন্য ইফেক্টিভ? মানে আপনাদের জন্য দিছিলাম নাকি অন্য কিছুর জন্য, ভিউজ টিউজ বাড়বে, না, না, আমার পপুলার হব? জন্য দিছি। তাহলে যে ক্লাসগুলো খুব বেশি দরকার এগুলো তো আমি নিচ্ছি লাইভ ক্লাস, যেগুলা লাইভ ক্লাস নেওয়া আপনাদের জন্য অত্যাবশ্যক নিচ্ছি, এবং এই রিসোর্সগুলো প্রতিটা ব্যাচের জন্যই দিয়ে আসছে, এবং এই কোয়েশ্চেনটা ফার্স্ট টাইম ফেস করছি তো। ইয়াসিন ভাই, ওই ভিডিওগুলো দেখে বুঝতে সমস্যা হয়েছিল কোনো কিছু বলেন তো আমাকে। হ্যাঁ, একটু একটু হয়েছিল। কোন জিনিসটা বুঝতে সমস্যা হয়েছে বলেন। পরবর্তীতে সেকেন্ড টাইম আবার রিপিট করে দিচ্ছিলাম তো। আচ্ছা, গুগল অ্যানালাইটিক্সের ক্লাসগুলো কি আবার রিকেপ করে নেই ইয়াসিন ভাই? জি। একটু অ্যাডভান্স মনে হয়েছে, নাকি আগের ক্লাসগুলোই জাস্ট মুখস্থ করে আবার পেস্ট করে দিছিলাম? না, না, না ভাই। রাতুল ভাই, কি প্রবলেম হচ্ছে উইক শপিফাইয়ের টেকনিক্যাল পার্ট? এখনও তো টেকনিক্যাল পার্টটা স্টার্টই করি নাই, টেকনিক্যাল পার্টগুলো। মাশাল্লাহ, ঠিক আছে ভাই, ওকে। আমরা টেকনিক্যাল পার্টের দুইটা জিনিস করছি এখন পর্যন্ত, গুগল অ্যানালাইটিক্স এবং গুগল সার্চ কনসোল। এই দুইটা জিনিসে কারো বুঝতে সমস্যা হয়েছে বা কারো বুঝতে সমস্যা হচ্ছে এইরকম আছেন কেউ? রাতুল ভাই, আচ্ছা আমি কি আর কোনো টেকনিক্যাল পার্টের কথা উচ্চারণ করছিলাম এখন পর্যন্ত? আর কোনো টেকনিক্যাল পার্টের কথা? এখন যদি আপনারা টেকনিক্যাল জিনিসটাকে কমপ্লিকেটেড করেন তাহলে আপনাদের জন্য এটা ক্ষতির কারণ হবে ভাই। আজকে আমরা দেখব ইন্ডেক্সিং প্রসেস, শুধুমাত্র ইন্ডেক্সিং প্রসেস, ঠিক আছে? শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ইন্ডেক্সিং প্রসেস, বাকি ওয়েবসাইটের প্রসেস সেমই থাকে, শুধুমাত্র কিছুটা জিনিস ডিফারেন্ট হয়। এবং এই ব্যাচে যখন অ্যাডমিশন নিয়েছিলেন তখন আমি ফয়সল মনে হয় নাই, ফয়সলে বলছি, ফয়সল আমার জন্য ফরজ হয়ে গেছে ভাই গুগল সার্চ কনসোল ইরোর নিয়ে ভিডিও দেওয়ার জন্য, ঠিক আছে? ইরোর নিয়ে ভিডিও দেওয়ার জন্য। এবং দেখেন গুগল সার্চ কনসোলের দুইটা ভিডিও কে কে দেখছেন, যে ইরোরগুলো আছে, কে কে দেখছেন হাত তুলেন তো। দুইটা ইরোর নিয়ে, সিম্পল না? যদি পুরো ক্লাসটা শেষ করেন ওই যে রিডাইরেকশন জিনিসটা বুঝতে পারবেন না, মেটা রোবট ট্যাক্সটা বুঝতে পারবেন না। দিন শেষে তো আপনাদের জন্য ভাই। আমি জানি অনেকে হয়তো বিশ্বাসও করবে না, বিশ্বাস করেন আর না করেন আমার কোনো মোটিভই নাই যে ইউটিউব থেকে আমার $1000 ইনকাম হবে। এবং আগেও বলছি, আবারও বলছি, ইউটিউব থেকে একটা ইনকাম আমি টাচও করি না রে ভাই। এখন পর্যন্ত যাই ইনকাম 8-10 হাজার টাকা আসে। আমি আলহামদুলিল্লাহ বলছি, যদি আপনারা বলেন রিবা হয়ে যাচ্ছে তাহলে আল্লাহর কাছে মাফ চেয়ে নেব। আমি 7টা ফ্যামিলি, মাশাল্লাহ এই মাস থেকে আরও একটা ফ্যামিলি অ্যাড হয়েছে, 7টা ফ্যামিলি আমি রান করি, আল্লাহ আমাকে এই তৌফিক দিয়েছেন। এবং শুধুমাত্র ইউটিউবের ইনকাম থেকে 3টা ফ্যামিলির পুরো মাসের খরচ চলে যায় গ্রামের বাড়িতে, যেমন 3টা ফ্যামিলির পুরো মাসের খরচ চলে যায়। সো আর কোনো স্ক্রিপ্টেড ভিডিও না ভাই, ওইটা আমি আপনাদের নিডেড ভিডিওগুলা, যদি কখনো সময় পান, যদি কখনো সময় হয় যে বসে আছেন, হৃদয় ভাইয়ের 284টা ভিডিও দেখেন,
একটা ওকেজো ভিডিও দেই নাই, একটা ভিডিও নাই যেটা ভিউজের জন্য দিছি। শুধুমাত্র আপনারা দেখেন আপনাদের প্রবলেমগুলো, এবং আমার এইটাই উদ্দেশ্য। আমি তখনই আমার মেন্টরশিপ ছেড়ে দেব যখন আমার স্টুডেন্টগুলা যে কোনো প্রবলেমের পাশে হৃদয় ভাই লিখে সার্চ করার পরে ওই প্রবলেমের সলিউশন আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। জাস্ট স্কিমা মার্কআপ হৃদয় ভাই, দিস প্রবলেম হৃদয় ভাই, আমার চ্যানেল ভিডিও পেয়ে যাবে। তো এইটাই ছিল মোটিভ। এখন যদি ইয়াসিন আরাফাত ভাই বলেন যে যাই যেভাবেই বলেন, আমার কোনো কিছু হবে না, কারণ আমি জানি আমি আপনাদের কোন মোটিভে শেখাচ্ছি, এবং আমি ভালো করেই জানি যে আমি আপনাদের কোন জিনিসটা দিলে আপনারা কী করতে পারবেন। আমি জানি না খালিদ ফারহান ভাই নতুন ব্যাচে কি অ্যাড করছেন, আমি এখন পর্যন্ত খালিদ ফারহান ভাইয়ের কোনো ভিডিওই দেখি নাই, কোনো ভিডিও দেখি নাই খালিদ ফারহান ভাইয়ের। উনি অনেক স্টাইলিশ মানুষ, উনি অনেক ভালো ডিজিটাল মার্কেটার, বুঝছেন, ডিজিটাল মার্কেটার। আবার বলছি, হি ইজ এ গুড ডিজিটাল মার্কেটার, অনেক ভালো ডিগ্রি আছে, এবং উনার মতো রিটার্গেটিং করার পার্সন আপনি একটাও পাবেন না। রিটার্গেটিং করার পার্সন একটাও পাবেন না। 1.5 বছর আগে যখন খালেদ ভাই ছিল শুধুমাত্র, তখন খালিদ ভাই নামের পাশে কারো নাম অ্যাড হইতো না। আমি কিছু ভিডিওতে দেখছি খালিদ ফারহান ভাইয়ের অ্যাডের নিচে কেউ একজন আমাকে মেনশন দিচ্ছেন, এবং সে আমার কোনো পেইড ব্যাচের স্টুডেন্ট না। এবং এইগুলা যদি মনে হয় যে মানুষ ফ্রিতে হৃদয় ভাইরে কেন প্রমোট করছে, হয়তো বা ভালোবাসে। এবং আপনাদের এখন পর্যন্ত কাউরে আমি বলছি আমার ইউটিউব ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব করেন, লাইকস করেন, শেয়ার করেন, বলছি নাকি আমার অন্য কোনো গ্রুপে শেয়ার করে দিছি? আপনাদের জন্যই ভাই, এগুলো আপনাদের জন্যই ছিল, ঠিক আছে? ওকে, তাহলে স্টার্ট করি আজকে ইন্ডেক্সিং প্রসেসটা। মনোযোগ, পুরো অ্যাটেনশনটা এখানে দেন, কারণ এই জিনিসটা আপনাদের টেকনিক্যাল পার্টের 80% সলভ করে দেবে। ইন্ডেক্সিং জিনিসটা কী হৃদয় ভাই, যদি সহজ করে আমাদের বোঝাই দিতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। ইন্ডেক্সিং জিনিস হলো, ধরেন গুগল হলো অনেক বড় একটা লাইব্রেরি। এই এক্সাম্পলটাই সবাই দেয়, আমিও এক্সাম্পলটা দিচ্ছি। ধরেন গুগল অনেক বড় একটা লাইব্রেরি। এখন লাইব্রেরিতে কাপলরা প্রেম করা ছাড়াও অনেকগুলো বই পাওয়া যায়, ঠিক না? ধরেন একটা লাইব্রেরি, যে লাইব্রেরির নাম হলো গুগল। এই গুগলের লাইব্রেরিতে খুব মনোযোগ দেন ভাই। গুগলের লাইব্রেরিতে অনেকগুলা থাক আছে। থাক মানে তো বোঝেন, এইগুলা ধরেন অনেক থাক আছে গুগলের লাইব্রেরিতে, অনেক থাক। এই থাকের মধ্যে ধরেন ডিফারেন্ট কাইন্ড অফ বই আছে, ঠিক আছে? ডিফারেন্ট কাইন্ড অফ বই আছে। এখন আমি যদি ধরি ধরেন এইখানে যতগুলা বই আছে সবগুলা বই হিস্ট্রি নিয়ে, সবগুলা বই এখানে সায়েন্স নিয়ে, এখানে ধরেন সবগুলা বই আর্টস নিয়ে, এখানে পলিটিক্যাল সায়েন্স, বাংলা, ইংলিশ, বায়োলজি, ম্যাথ, সবগুলা আলাদা টপিক্সের বই সাজানো আছে। তো যখন গুগলের কাছে, ধরেন গুগলের এখানে লাইব্রেরিয়ান আছে, যেটা সার্চ বক্স বলি, এই লাইব্রেরিয়ানের কাছে এসে বলতেছে যে আমার হিস্টোরি বই লাগবে, হিস্টোরি বই। তখন এই লাইব্রেরিয়ান কী করে, এই হিস্টোরির থাকে চলে যায়। যে বইটা সবচেয়ে বেশি ইনফরমেশন, যে বইটা সবচেয়ে বেশি ভ্যালু ক্রিয়েট করতেছে, এই হিস্টোরি বইটা এখানে সিরিয়াল ওয়াইজ সে সাজায় রাখে 1 থেকে 10 পর্যন্ত। এখন যে জন এসে সার্চ করছে, ভিজিটরের যেটা পছন্দ হয় এইটা নিয়ে যায়। এখন মিলিয়ন ট্রিলিয়ন বই আছে। গুগল কিন্তু সব সময় তার লাইব্রেরিতে বইয়ের সংখ্যা বাড়ায়। তো বইটা যদি আপনারা ওয়েবসাইট ধরেন গুগলের কাছে নতুন একটা রিকোয়েস্ট আসছে, যে আমি আর্টস নিয়ে একটা বই পাবলিশ করছি, একটা ওয়েবসাইট পাবলিশ করছি, গুগল তুমি আমার ওয়েবসাইটটা তোমার ডাটাবেজের মধ্যে রাখো, তোমার লাইব্রেরির মধ্যে রাখো। তখন গুগল বলে তো এইভাবে রাখতে পারবো না, এক কাজ করো, আমি আমার কিছু রোবট পাঠাচ্ছি তোমার ওয়েবসাইটে, যদি তারা অ্যাপ্রুভাল দেয় তাহলেই আমি তোমার ওয়েবসাইটটাকে বা তোমার বইটাকে আমি আমার ডাটাবেজে রাখতে পারবো। এই যে দেখেন ডাটাবেজে রাখার যে প্রসেস, ডাটাবেজে থাকার যে প্রসেস, এই প্রসেসটাকে বলা হয় ইন্ডেক্স অথবা ইন্ডেক্সিং। এখন দেখেন ইন্ডেক্সিংয়ের জন্য গুগল কিন্তু 2টা কথা বলছে। প্রথম কথা হলো আমি আমার রোবটটাকে পাঠাবো
রোবটটাকে পাঠাবো, রোবটটাকে পাঠানোর পরে রোবটস উইল জাজ যে আপনার ওয়েবসাইটটা ইন্ডেক্স হওয়ার ক্যাপাবিলিটি রাখে কিনা। তো রোবটকে সে পাঠালো, পাঠার পরে আপনার ওয়েবসাইটে রোবট গিয়ে জোরাজোরি করতেছে, ঢুকতে পারতেছে না। তো আপনি কি করতেছেন, রোবটটাকে অ্যালাউ করে দিবেন, রোবটকে অ্যালাউ যে আমার ওয়েবসাইটটা চেক করার জন্য তুমি আসতে পারবা, কোনো বাধা নাই। তো অ্যালাউ করার পরে আপনি আপনার ওয়েবসাইটের যে পেজগুলো আছে, যে পোস্টগুলো আছে, সবগুলো সুন্দর করে সাজাই রাখবেন রোবটের স্যাটিসফাইডের জন্য। যখন রোবট স্যাটিসফাইড হয়ে যাবে তখন রোবট গুগলের কাছে বলবে দিস ওয়েবসাইট ইজ রেডি টু গো, এই ওয়েবসাইটটা যাওয়ার জন্য রেডি। এখন দেখেন 3টা কথা বলছি। প্রথম কথা হলো ইন্ডেক্সিং, গুগলের ডাটাবেজে নতুন ওয়েবসাইটগুলোকে স্থান করে দেওয়া। এখন এই ইন্ডেক্সিং এর জন্য আপনাকে robots.txt-টাকে অ্যালাউ করতে হবে এবং সাইট ম্যাপটাকে সুন্দর করে সাজাইতে হবে। সাইট ম্যাপ সাজানোর পরে আপনার এই ওয়েবসাইটটাকে গুগলের কাছে সাবমিট করতে হবে ফর ইন্ডেক্সিং। বুঝতে পারছেন ইন্ডেক্সিং এর প্রসেসটা? কে কে বুঝতে পারছেন, কে কে বুঝেন নাই? কে কে বুঝতে পারেন নাই এখনো আমাকে বলেন। বুঝতে পারছেন? তাহলে হৃদয় ভাই, প্রথম কাজ কি ইন্ডেক্সিং এর জন্য? ইন্ডেক্সিং এর জন্য প্রথম কাজ কি? robots.txt-টাকে অ্যালাউ করে দিতে হবে। কি করতে হবে? robots.txt-টাকে অ্যালাউ করে দিতে হবে। সেকেন্ড কাজ কি? সাইট ম্যাপটাকে সুন্দর করে সাজায় দিতে হবে। থার্ড কাজ কি? গুগলের কাছে সাবমিট করতে হবে। এখন গুগলের কাছে সাবমিট করার জন্য গুগলের কাস্টমার সার্ভিস অবধি কিন্তু আসতে হবে। গুগলের কাস্টমার সার্ভিস কাকে বলা হয় জানেন? গুগলের কাস্টমার সার্ভিস কাকে বলা হয়? গুগল সার্চ কনসোল, গুগল সার্চ কনসোল। তাহলে চলেন আমরা শুরু করি। এবং একটা টপিকস দেখাইছিলাম, মনে আছে? ইউ হ্যাভ টু সেট আপ অ্যান এসইও প্লাগইন প্রপারলি, এবং এই এসইও প্লাগইন সেট আপ করলে ইউ হ্যাভ নাথিং টু ডু, আপনার পুরো জিনিসটা হয়ে যাবে। কেমন? পুরো জিনিসটা হয়ে যাবে। আমি র্যাঙ্কমেট দিয়ে দেখাবো, আমি ইউস্ট দিয়ে দেখাবো, জাস্ট ইনস্টল করলেই হয়ে যাবে, আপনাকে আর কিছু করতে হবে না। তারপরেও আমি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাই দিচ্ছি। কেমন? মনোযোগ দিয়ে দেখেন। ধরেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট হলো, ওকে, ধরেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট হলো technohridoy.com। আপাতত এই ওয়েবসাইট নিয়ে এক্সাম্পল দিতে হবে, বিকজ আমার ওই ওয়েবসাইটগুলোতে সিকিউরিটি পারপাসে দেওয়া লাগবে না। তো এই ওয়েবসাইটটা আপনার ব্র্যান্ড নিউ ওয়েবসাইট, ঠিক আছে? আপনার ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড লাগবে। তো ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড কোথায় পাবো? ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ডটা আপনার ক্লায়েন্ট দিবে, আপনি লগড ইন হলে। লগড ইন হওয়ার পরে আপনার ক্লায়েন্টের অন পেজের রুলসে যাবেন। অন পেজের রুলস বুঝেন? অন পেজের একটা রুলস বলে দিছিলাম না? যদি ইউস্ট ইনস্টল থাকে তাহলে আপনি ইউস্ট দিয়ে করবেন, যদি র্যাঙ্কমেট থাকে তাহলে র্যাঙ্কমেট দিয়ে, যদি কিছুই না থাকে তাহলে কি করবেন? যদি কিছুই না থাকে তাহলে যে কোনো একটা, যেটাতে আপনি কমফোর্টেবল। নোট করে নেন, যদি আপনি ইউস্ট র্যাঙ্কমেট ঠিকঠাকভাবে ইনস্টল করতে পারেন তাহলে আপনাকে আপনার সাইট ম্যাপ এবং robot.txt দুইটা জিনিস প্রপারলি সেট আপ হয়ে যাবে। আরও অনেক জিনিস সেট আপ হবে, আপাতত দুইটা জিনিসই জানেন। কেমন? আপাতত দুইটা জিনিসই জানেন। ওকে, এখন দেখেন আমি যাচ্ছি আমার ড্যাশবোর্ডে। যাওয়ার পরে আপনাদের তো এইটা বুঝাইতে হবে না যে ইউস্ট আর র্যাঙ্কমেট কীভাবে ইনস্টল করবেন, বুঝাইতে হবে কীভাবে ইনস্টল করবেন, বুঝাইতে হবে এই দুইটা জিনিস কই থাকে, ঠিক না? কই থাকে দেখতে হবে না, কিভাবে সেট আপ হয়। তো আপনাকে প্রথমে আপনি ইউস্টে যান। ইউস্টে যাওয়ার পরে এই যে ইউস্টের অপশন আছে, ঠিক আছে? এই ইউস্টের অপশনের এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি জেনারেলে যাবেন। খুব মনোযোগ দিয়ে দেখেন, জেনারেলে যাবেন এবং জেনারেলে যাওয়ার পরে আপনি এইখানে ড্যাশবোর্ড অপশন পাবেন। ড্যাশবোর্ডের পরে ফিচার অপশনে ভালো করে খেয়াল করবেন। ফিচার অপশনে ভালো করে খেয়াল রাখেন, অনেক মনোযোগ দেন। সাইট ম্যাপটা কি করছে? গুগল সাইট ম্যাপটাকে
ওয়েবসাইটের সাইট ম্যাপটাকে ইউস্ট এসইও অটোমেটিকভাবে এখানে সেট আপ করে রাখছে। আপনি যদি অন করতে চান দ্যাট উইল বি অন, আপনারা অনই রাখবেন। যদি আপনার মনে থাকে বা মনে হয় যে অফ করতেন, সাইট ম্যাপ দরকার নাই, যেটা কোনো কালেও হয়েছে না, আপনি এটা অফ করে দিবেন। তাহলে সাইট ম্যাপ জেনারেটটা বুঝতে পারছেন? সাইট ম্যাপ কোথা থেকে জেনারেট হয়? ক্লায়েন্টকে দেখাইতে পারবেন, বুঝাইতে পারবেন সাইট ম্যাপ যে আপনি অন করে দিছেন। কে কে বুঝাইতে পারবেন ইউস্ট এসইও দিয়ে? ক্লায়েন্টকে বুঝাইতে পারবেন সাইট ম্যাপটা যে আপনি ক্রিয়েট করছেন, অন করে দিছেন? স্ক্রিনশট দিয়ে বুঝাইতে পারবেন না? এখন স্ক্রিনশটের দিন শেষ সোনার বাংলাদেশ, স্ক্রিনশটের দিন শেষ সোনার বাংলাদেশ। আপনাকে যদি ম্যানুয়ালি চেক করতে হয় কিভাবে করবেন? আপনি মনোযোগ দেন, technohridoy.com এ যাবেন। technohridoy.com যে ওয়েবসাইটের পরে আপনি লিখবেন SITE সাইট MAP সাইট ম্যাপ .xml, এন্টার প্রেস করবেন। ভুম, দেখেন তো এখানে কি লেখা, মন দিয়ে বুঝেন, মন দিয়ে পড়েন। বলতেছে যে XML সাইট ম্যাপ জেনারেটেড বাই ইয়োস্ট এসইও। ইয়োস্ট এসইও তোমার XML সাইট ম্যাপটা জেনারেট করছে। হৃদয় ভাই, যদি কোনো ইন্টারভিউতে জিজ্ঞেস করে হোয়াট ডাজ ইট মিনস, XML মানে কি, হোয়াট ডাজ XML মিনস, XML এর ফুল মিনিং আপনারা গুগল করে নেবেন। XML মানে হলো এমন একটা ফাইল যে ফাইলটা গুগল পড়তে পারে, গুগল ইন্টারাপ্ট করতে পারে, গুগল ঢুকতে পারে। ঠিক আছে? এখন দেখেন গুগল কি করছে, ইয়োস্ট কি করছে, আমার ওয়েবসাইটের দুইটা সাইট ম্যাপ ক্রিয়েট করছে, একটা হলো পোস্ট, একটা হলো পেজের জন্য। এখন বলেন তো আপনারা আমাকে, একটা ওয়েবসাইটের পেজ আর পোস্ট ছাড়া আর কি থাকে? আর কিছু থাকে একটা ওয়েবসাইটের পেজ আর পোস্টগুলা? ভাই আমি ম্যানুয়ালি জানি না, ভাই আই এম সরি, আমি আসলে ম্যানুয়ালি জানি না কিভাবে করে। টুলস যখন করে দিচ্ছে টুলসে ইউজিং শেখান, ম্যানুয়ালি কোড দিয়ে রুট ফাইলে ডাউনলোড করতে পারবেন, বাট আমি সরি আছি, আমি আপনাদের কোনো কোডিং দেখাইতে পারবো না। কেমন? এখন দেখেন যত পেজ আছে, যত পেজ আছে সব পেজগুলা এইখানে আছে। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আপনার সব পেজগুলাকে একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসছে। দেখছেন সবগুলা পেজকে একটা জায়গায় নিয়ে আসছে। এখন গুগলের রোবট এসে এই সবগুলা ক্রল করবে ওয়ান বাই ওয়ান এবং ইন্ডেক্স করে নিবে। ঠিক আছে? পেজ, আমার যতগুলা পেজ আছে এখানে, এবং এইখানে হলো আমার সবগুলা পোস্ট। ঠিক আছে? সবগুলা পোস্ট, দেখেন যতগুলা পোস্ট আছে সবগুলা পোস্ট এইখানে। এই যে পার্সেন্টেজ পার্সেন্টেজ এগুলো বাংলা লেখা দেখে এরকম আসছে। 32টা পোস্ট আছে এবং 5 থেকে 7টা পেজ আছে। বুঝাইতে পারছি? হোম পেজ কি পেজের বাইরে? শিপন ভাই, হোম পেজ কি পেজের বাইরে? যত পেজ আছে সব পেজ। কেমন? এখন দেখেন যদি এইখানের মধ্যে দেখেন আপনারা অথর থাকে, কোনো সমস্যা নাই। যদি দেখেন টেকনোহৃদয় প্লাস অথর দেওয়া আছে, টেকনোহৃদয় ক্যাটাগরি দেওয়া আছে, টেকনোহৃদয় আরও জিনিস দেওয়া আছে, কোনো সমস্যা নাই। ইউজড এসইও আপনার ওয়েবসাইটটাকে ইউটিলাইজ করেই বেস্ট সাইট ম্যাপটা আপনাকে দিয়ে দিছে। বুঝাইতে পারছি সাইট ম্যাপ জিনিসটা কিভাবে জেনারেট করবেন? বুঝাইতে পারছি সাইট ম্যাপ জিনিসটা? ডান? সবাই ডান? ওকে, এখন দেখেন আমাদের robot.txt এর অপশনটা দেখি। আপনি এখানে জেনারেলে যাওয়ার পরে এখানে যাবেন টুলসে। ঠিক আছে? যে টুলস আছে টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন একটা ফাইল এডিটর আছে। ঠিক আছে? এখানে ফাইল এডিটরে ক্লিক করবেন। এই ফাইল এডিটরে ক্লিক করার পরে আপনি দেখবেন একটা জিনিস আসবে, সেটা হলো robots.txt। তো হৃদয় ভাই এইটা মানে কি? robot.txt-র সবচেয়ে ইম্পর্টেন্ট কোডটা বা ট্যাগটা হলো ইউজার এজেন্ট স্টার। এই ইউজার এজেন্ট স্টারটা মানে হলো আপনার ওয়েবসাইটের সবগুলা সার্চ ইঞ্জিনকে অ্যালাউ করে দেওয়া, যেন বিংও আসতে পারে, ইয়াহু আসতে পারে, ডাকডাকগো আসতে পারে। বুঝাইতে পারছি? স্টার মানে হলো সবগুলা সার্চ ইঞ্জিনকে কি করে দেওয়া। এবং আরও দুইটা কোড থাকে, একটা হলো ডিসঅ্যালাউ আর একটা হলো অ্যালাউ। ডিসঅ্যালাউ WP অ্যাডমিন মানে হলো
আপনার যে ইউজার অ্যাক্সেস আছে এটা কি দিতে চাচ্ছেন? এটা কি গুগলকে দিবেন? ডিসঅ্যালাউ মানে হলো ঢুকতে পারবা না। এখন অনেক সময় আপনারা বলবেন যে হৃদয় ভাই ক্লায়েন্ট তো একটা ওয়েবসাইট বা একটা পেজ ইন্ডেক্স করতে চাচ্ছে না। এইরকম হয় না, এইরকম হয় না রে ভাই। ক্লায়েন্ট কোনো একটা পেজ ইন্ডেক্স করতে চাচ্ছে না, বাট যদি ক্লায়েন্টের তো আর ইচ্ছার শেষ নাই, যদি কোনো একটা পেজ বলছে যে গুগল আমার এই পেজটা যাতে ইন্ডেক্স না করে, গুগল যাতে আমার এই পেজটাকে ক্রল না করতে পারে, তাহলে আপনাকে কি করতে হবে? ডিসঅ্যালাউ করতে পারবেন। জি ভাই আসতেছি, এমএইচ ভাই একটু হোল্ড অন করতে হবে, আমরা ম্যানুয়ালি করতে পারবো না, আমরা টুলসের সাহায্য নিয়ে করতে হবে। আন্ডার কনস্ট্রাকশন থাকলে রিয়াদ ভাই ডিজাবো করে রাখবে, ডিসগারেজ করে। কেমন? আন্ডার কনস্ট্রাকশন থাকলে যে করবে এটা ডিসগারেজ করে রাখবে। ডিসগারেজটা দেখাইছিলাম আপনাদের। এখন দেখেন, আমার যদি ক্লায়েন্ট বলে যে এইটা তুমি ডিসঅ্যালাউ করে রাখো, আয় হায় কত সুন্দর চেহারা ছেলেটার। ওকে, তো এইটা কি করতে হবে? ডিসঅ্যালাউ করে রাখতে হবে। তো ডিসঅ্যালাউ করার জন্য আপনি কি করবেন? খুব মনোযোগ দেন, যারা আমার বেসিক লেভেলের স্টুডেন্ট আছেন খুব মনোযোগ দেন। দেখেন, ডিসঅ্যালাউয়ের কোডটা আপনারা চুরি করবেন। ডিসঅ্যালাউয়ের কোডটা কি বলেন তো? এই যে ডিসঅ্যালাউ আছে না, এই ডিসঅ্যালাউয়ের পরে আপনি ডিসঅ্যালাউটা লিখতে হবে না, জাস্ট এখানে এন্টার প্রেস করবেন। ঠিক আছে? এন্টার প্রেস করে ডিসঅ্যালাউ লিখতে হবে না, এই যে চিহ্নটা আছে এইটা আপনি ভালো করে খেয়াল করেন, এই চিহ্নটা ভালো করে খেয়াল করেন। একটা ওয়েবসাইটে দেখেন প্রতিটা পেজে এরকম চিহ্ন থাকে না, দেখছেন একটা বাম হাতের চিহ্ন আছে না? তো আপনি জাস্ট এতটুকুকে কপি করেন, কন্ট্রোল সি দিয়ে এতটুকুকে কপি করেন, জাস্ট এইখানে এনে এইটাকে পেস্ট করে দেন, নিচে এসে এটাকে পেস্ট করে দেন, আপনার এটা ডিসঅ্যালাউ হয়ে যাবে। এবং আপনাকে মেক শিওর করতে হবে আপনি জাস্ট এই চিহ্নটা ইউজ করছেন। ডান। আপনি যদি চান আপনি ডিসঅ্যালাউ কোডটাও এখানে লিখতে পারেন, ঠিক আছে? যদি চান আর কি ডিসঅ্যালাউ কোডটা লিখতে পারেন, তবে না লিখলেও কোনো প্রবলেম নাই। আমি বুঝাইতে পারছি ডিসঅ্যালাউ কীভাবে করবেন, দরকার হবে না কোনো দিন, তারপরেও বলে দিচ্ছি। বুঝাইতে পারছি ডিসঅ্যালাউ। আর অ্যালাউ মানে তো আর করতে হবে না, অ্যালাউ ট্যাগটা তো আর দিতে হয় না। আপনি এইটা ছাড়া যতগুলো পেজ আছে সবগুলা ডিসঅ্যালাউ মানে অ্যালাউ থাকবে, আপনি শুধু ডিসঅ্যালাউটা স্পেসিফিকভাবে বলে রাখবেন। এখন হৃদয় ভাই আমার ওয়েবসাইটে যদি নতুন পেজ আছে, নতুন পোস্ট আসে, তাহলে আমি কি করব? প্রশ্ন মনে আসছে না ভাই? নতুন পেজ ক্রিয়েট হলে কি হবে? নতুন পেজ ক্রিয়েট হলে কি হবে? আপনি একবার অ্যালগোরিদম সেট করে রাখছেন, আপনাকে আর কিছু করতে হবে না। যদি পেজ ক্রিয়েট করেন O2 হয়ে যাবে, যেটা পেজে এটা O2 পেজে চলে যাবে, যেটা পোস্ট এটা O2 পোস্টে চলে যাবে। তবে তার জন্য কিন্তু আপনাকে প্লাগইনটা অ্যাক্টিভ রাখতে হবে, কারণ কাজগুলা কে করছে? প্লাগইনই করছে। বুঝাইতে পারছি? ইয়োস্ট দিয়ে বুঝাইতে পারছি? সবাই বুঝতে পারছেন বিষয়টা? দেখেন, টেকনিক্যাল এসইওটা যত কমপ্লিকেটেড করে ভাববেন তত কমপ্লিকেটেড। এটা ইজিয়েস্ট ওয়ে না, এটা ইজিয়েস্ট ওয়ে না। আমার দরকার আছে ম্যানুয়ালি গিয়ে আমি সার্ভারে গিয়ে আমি পুশ করব, নেম চিপে গিয়ে, হোস্টিংয়ে গিয়ে, তারপরে সি প্যানেলে গিয়ে দিব, দরকার আছে? জাস্ট ফলো দিস রুলস। এবং ট্রাস্ট মি, আমি জীবনেও ম্যানুয়ালি করি নাই, আমার এইটা দিয়ে হয়ে যায়। পেজ ডিলিট হলে তো হয়ে যাবে স্বাগতা চক্রবর্তী, পেজ যদি ডিলিট হয়ে যায় তাহলে তো ডাটাবেস থেকে সরে যাবে। পেজ ডিলিট হলে তো ডাটাবেস থেকে সরে যাবে রে বোন। প্লাগইন ছাড়া আমি পারি না ভাই, আমি এখন পর্যন্ত করি নাই, ঠিক আছে? প্লাগইন ছাড়া আপনাকে রুট ফাইলে আপলোড করতে হবে, আমি এত কমপ্লিকেটেড জিনিসগুলো শেখাইতে পারবো না। কেমন? যেটা আপনাদের জন্য বেস্ট হবে, যেভাবে আপনারা করবেন, এতটুকুই। না, ইনস্টল হলে তো করতে হবে না, তখন আপনারা কি করবেন? আপনাকে প্রথম যখন কাজ দিবে তালিব ভাই, আপনি দেখবেন সাইট ম্যাপটা ক্রিয়েট করা আছে কিনা। রোবট স্টোর দেখার জন্য ROBO ওয়েবসাইটের ইউআরএল এর পরে ROBOTS robots.txt এন্টার প্রেস করবেন। এই যে দেখেন এই কোডগুলা চেনা চেনা লাগে, এই কোডগুলা চেনা চেনা লাগে, কোথায় জানি দেখছেন বলেন তো? লাগে? তাহলে কেন কমপ্লিকেটেড জিনিসে যাবেন ভাই? কেন কমপ্লিকেটেড জিনিসে যাবেন যেটা আমরা ইজিলি পেয়ে যাচ্ছি? ভয় কাটছে? robots.txt এবং সাইট ম্যাপ ক্রিয়েট করতে পারবেন? robots.txt এন্ড সাইট ম্যাপ কে কে পারবেন না আমাকে বলেন, কে কে পারবেন না? ওকে, র্যাঙ্ক ম্যাথ দিয়ে দেখাই দিই, তারপরে বাকি প্রসেস দেখাচ্ছি। র্যাঙ্ক ম্যাথ দিয়েও দেখাই দিই 5 মিনিটে, র্যাঙ্ক ম্যাথ দিয়ে দেখাই দিই। তো র্যাঙ্ক ম্যাথের জন্য আপনারা কই যাবেন?
এখন যদি আপনি সেভ দেন তাহলে আমার এই ভালো পেজটাকে ভাই ডি ইন্ডেক্স করে নেবে। জাস্ট আমি এটাকে ব্যাক করে সুন্দর করে কেটে দেই। যদি মনে হয় হৃদয় ভাই আপনি তো ম্যানুয়ালি পারেন না, আপনাদের মনে হয় আমি ম্যানুয়ালি পারি না? কার কার মনে হয়? বাট ভাই আমি এখন পর্যন্ত ট্রাস্ট মি কোনো ওয়ার্ডপ্রেস সাইটের জন্য বা কোনো সাইটের জন্য ম্যানুয়ালি করি নাই, ঠিক আছে? কখনোই করি নাই, এবং আমিও চাচ্ছি না যেন আপনারা করেন। কেমন? এইটার চেয়ে ইজিয়েস্ট ওয়ে নাই ভাই, ঠিক আছে? ইজিয়েস্ট ওয়ে নাই। এমনিতেই ভয় পাচ্ছেন টেকনিক্যাল এসইওগুলা। ওকে, এখন র্যাঙ্ক ম্যাথের জন্য কি ফর্মুলা ভাই? র্যাঙ্ক ম্যাথের জন্য দুইটা জিনিস দেখতে হবে আর কি, মানে সেমই, শুধুমাত্র সেটিংয়ে ঘোরাঘুরি করতে হবে। র্যাঙ্ক ম্যাথে যাবেন, যাওয়ার পরে প্রথমে আপনি যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পরে ওপেন করবেন ড্যাশবোর্ডটা, দেখবেন এইখানে কোনো একটা দুষ্ট জায়গায় দুষ্টামি করে রাখছে। কোথায় তুমি সাইট ম্যাপ? এই যে দেখছেন। আপনি যদি অফ করতে চান অফ করেন, আপনি যদি সেটিংয়ে গিয়ে সেট করতে চান তাহলে সেট করতে পারেন, ঠিক আছে? সাইট ম্যাপ সেটিংয়ে যান, যদি কোনো কিছু সেট করতে চান। কতগুলা লিঙ্ক সাইট ম্যাপে থাকতে পারবে? 200 পর্যন্ত। এই যে দেখেন সাইট ম্যাপ ইউআরএল, এইটা হলো ইউআরএল, আপনি এখান থেকে দেখতে পারবেন। আমার ইওসটা আগে, এই জন্য ইওস নিছে, র্যাঙ্ক ম্যাথ হলে র্যাঙ্ক ম্যাথ দিত। তো আপনি যদি ইমেজ নিতে চান তাহলে ইমেজ, আপনি যদি ফিচার ইমেজ নিতে চান, এখানে কিছুই করবেন না, জাস্ট যেভাবে আছে এভাবে রেখে দেন, ঠিক আছে? যেভাবে আছে আপনি এইভাবে রেখে দেন, কোনো কিছু করতে হবে না। তো বুঝাইতে পারছেন সাইট ম্যাপটা কই থাকবে? বুঝতে পারছেন সাইট ম্যাপটা কই থাকবে? জাস্ট এইখানেই সাইট ম্যাপ থাকবে। robots.txt তার র্যাঙ্ক ম্যাথে থাকে হলো, আপনি এইখানে দেখেন আপনার কোথায় দুষ্ট, জেনারেল সেটিংয়ে যাবেন, জেনারেল সেটিংয়ে যাওয়ার পরে এখানে আশেপাশে কোথাও পেয়ে যাবেন। এই যে দেখেন edit robot.txt ফাইল, জাস্ট এখানে ক্লিক করবেন, edit robot.txt ফাইল। দেখেন তো টেক্সটটা চেনা লাগে কিনা, টেক্সটটা চেনা লাগে কিনা? এখন এইখানে একটা ইরর আসছে, বলা আছে 2:3 বলা আছে, বলা আছে 2:3 2:3। এখন এইটা কি বলছে? একজন প্রশ্ন করছিলেন না ভাই ম্যানুয়ালি কই করব? এই যে দেখেন ম্যানুয়ালি কই করবেন। contents are locked because a robot.txt file is present in the root folder। আপনি যদি ম্যানুয়ালি করতে চান তাহলে আপনি সি প্যানেলে গিয়ে রুট ফোল্ডারে এই কোডগুলা দিতে হবে, ঠিক আছে? এবং আই হোপ আপনি বুঝতে পারছেন, আপনি যদি একটু অ্যাডভান্স লেভেলের হন। দেখেন রুট ফোল্ডারে গিয়ে আপনাকে এই কোডগুলা কপি করে পেস্ট করতে হবে, এবং র্যাঙ্ক ম্যাথ কি করছে, সরি ইউস্ট অলরেডি এই কোডগুলা নিয়ে রুট ফোল্ডারে রেখে দিছে, যার জন্য আমাদের আর কিছু করতে হয় না। এখন কে রাখছে? ইউস্ট এসইও রাখছে। কোথায় রাখছে? রুট ফোল্ডারে রাখছে, যার জন্য এই বেচারার পাওয়ার কমে গেছে, এই বেচারা কিছু করতে পারতেছে না। বুঝাইতে পারছি? কই থাকে কিভাবে চেক করবেন, কই থাকে কিভাবে চেক করবেন, বুঝতে পারছেন? ওকে, এখন আমাদের কি লাগবে? এখন আমাদের robot.txtটাকে অ্যালাউ করা হয়েছে, আমাদের সাইটে আসতে পারবে, আমাদের সাইটে আসতে পারবে, আমার প্রতিটা পেজ পোস্ট স্ক্রল করতে পারবে, আপনার ওয়েবসাইট ইন্ডেক্স হয়ে যাবে। ভুলক্রমে যদি ভুল হয়ে যায়, যদি ভুল করে গুগলে কাছে গিয়ে রিপোর্ট না করে রোবট, তখন কি করবেন? যদি ভুলক্রমে রোবট গিয়ে না বলে তখন কি করবেন? আপনারা ছোটোবেলা বাচ্চা কাচ্চারে পাঠাইছেন না দোকানে, বা আপনাদের বাজারে পাঠাইছেন? আমার আম্মা যখন ছোটোবেলা বাজারে পাঠাইতে 10 টাকা দিয়ে, ভাইরে এই বাজারগুলো করছেন আপনারা? 10 টাকা দিয়ে বাজারে পাঠাইতেন, 1 টাকার কাঁচামরিচ, 1 টাকার বাখরের পাতা। আপনারা কি বলেন বাখরের পাতারে? আমাদের সিলেটিরা খায়, সবটা তরকারিতে দিয়ে খায়। বাখরের পাতারে কি বলেন? সুগন্ধর জন্য। আসছেন এরকম আনছেন? 5 টাকার আলু। আরে বাখর চিনেন না আপনারা? বাখরে কি বলা হয়? বাখর কি বলা? ধনিয়া পাতা। ওকে, সরি ধনিয়া পাতা, ধনিয়া পাতা, জড়ি। ওকে, তো এরকম ভুলে যায় না, রোবট ভুলবে না। বাট আপনাকে কি করতে হবে? আপনাকে কিন্তু গুগলের সার্চ কনসোলে গিয়ে আপনার ওয়েবসাইটটাকে সাবমিট করতে হবে। কি করতে হবে? সাবমিট করতে হবে, ঠিক না? তাহলে দেখে নেই কীভাবে সাবমিট করবেন।
সাবমিট করার জন্য প্রসেসটা কি, আপনি 100% শিওর থাকেন এই দুইটা প্রসেসে যদি ভুল না হয় তাহলে আপনাদের ওয়েবসাইট ইন্ডেক্স হওয়া থেকে কেউ আপনাদের বাঁচাইতে পারবে না ওয়েবসাইট ইন্ডেক্স হওয়া থেকে। তো আমি যাচ্ছি সার্চ কনসোলে যাওয়ার পরে আপনার ওয়েবসাইটটা কিভাবে ভেরিফাইড করবেন এগুলো সব জানা আছে। তো আপনারা এই ওয়েবসাইটে গেলেন, যাওয়ার পরে আপনাকে যেতে হবে, দেখেন এখানে সাইট ম্যাপের অপশন আছে, দেখছেন? আপনি সাইট ম্যাপের অপশনে যাবেন, যাওয়ার পরে এখানে বলতেছে অ্যাড এ নিউ সাইট ম্যাপ। যদি কোনো নতুন সাইট ম্যাপ থাকে তাহলে তুমি অ্যাড করতে পারো। তো আপনি কি করবেন, ওই যে সার্চ করছিলেন sitemap.xml, সার্চ করছিলেন না আপনার ওয়েবসাইটের পরে, ঠিক আছে? sitemap.xml যখন সার্চ করবেন আপনি, sitemap.xml যখন আপনি সার্চ করবেন তখন কিন্তু দেখেন sitemap/index চলে আসে। তো আপনি এই পুরো ইউআরএলটাকে কপি করার পরে আপনি আপনার সার্চ কনসোলে চলে আসেন, পুরো ইউআরএলটাকে কপি করে সার্চ কনসোলে চলে আসেন এবং সাইট ম্যাপটাকে জাস্ট এই যে দেখেন .com পর্যন্ত যে আছে এই .com পর্যন্ত কেটে দেন। আমি .com পর্যন্ত কেটে দিচ্ছি। দেওয়ার পরে sitemap/indexটাকে আপনি গুগলের কাছে বলেন, নেন ভাই আমার ওয়েবসাইটটাতে আমি ইন্ডেক্স করে দেন। তো ইন্ডেক্স করার পরে অনেক সময় 1 দিন লাগে 2 দিন লাগে, গুগলের উপর ডিপেন্ড করে। এখন দেখেন সাইট ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি, আপনার সাইট ম্যাপটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। দেন আমি জাস্ট গট ইটে ক্লিক করব, গট ইটে ক্লিক করার পরে একটু পরে এখানে সাকসেস চলে আসবে। এই যে দেখেন আজকে কত তারিখ বলেন তো? 4 তারিখ না? দেখেন কবে সাবমিট করছি, সরি আজকে নভেম্বরের 5 তারিখ। এই যে দেখেন নভেম্বরের 5 তারিখ করছি আজকে সাবমিট। আর লাস্ট আমার ওয়েবসাইটে গুগল গেছিল কালকে গুগলের রোবট আমার ওয়েবসাইটে কিছুক্ষণ ঘোরাঘুরি করছিল আর কি। তো এখন দেখেন আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন আপনার 48টা ইউআরএল খুঁজে পাইছে পেজ এবং পোস্ট মিলাইয়া। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখেন সাইট ম্যাপ সাকসেসফুলি, এবং দেখছেন এইগুলা চেনা লাগে, এই সাইট ম্যাপটা চেনা লাগে বলেন তো? পেজে 8টা ছিল, পোস্টে 31টা ছিল, চেনা লাগে? সরি মাউসটা সমস্যা করতেছে। এখন আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন কতগুলো পেজ নিছে সে, ঠিক আছে? এখানে দিলে আপনি দেখতে পারবেন সাইট ম্যাপ সাকসেসফুলি ডিসকভার 8টা পেজ নিছে। আর আপনি যদি পোস্টের জন্য দেখেন তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার 31টা পোস্ট নিছে। তারপরেও কিছু ইন্ডেক্সের ইরর চলে আসে না? কুডন্ট ফেচ নিয়ে কোনো সময় সার্চ করছিলেন হৃদয় ভাইয়ের চ্যানেলে? চলেন দেখি তো এই কুডন্ট ফেচটা কেন আসে। হৃদয় ভাই কি কিছু বলছে নাকি এটা নিয়ে? কোনো সময় সার্চ করছিলেন প্রবলেম দেখে? মাঝে মধ্যে সার্চ করে নিয়েন। আজকে আমি আপনাদের 3টা ভিডিও দিয়ে দিব সার্চ কনসোলের 3টা ইরর, দেখবেন। চলেন আমি এখানে সার্চ করি কুডন্ট ফেচ হৃদয় ভাই। কুডন্ট ফেচ মানে জানেন? কেউ জানেন? আছে ভিডিও আছে আমার। কুডন্ট ফেচ মানে জানেন? কুডন্ট ফেচ মানে একটা সুন্দর করে কথা বলছিলাম, জানেন? কুডন্ট ফেচ হলো খুঁজে পাচ্ছে না, ঠিক আছে? তো এখন সার্চ কনসোল বুঝতে পারছেন, ইন্ডেক্সিং বুঝতে পারছেন। এখন ইন্ডেক্সিং ইররগুলো আসবে না, প্রতিদিন একটা করে ভিডিও পেয়ে যাবেন, ঠিক আছে? তো ইন্ডেক্সিং ইররগুলো আপনাদের আসবে না, এক্সপ্লেন করে ভিডিওগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ইয়াসিন আরাফাত ভাই ভিডিওগুলো দেখেন, কোয়েশ্চেন থাকলে তো সলভ করে দেব। বুঝাইতে পারছি আমি? এখন আজকে রাত্রে কিন্তু অনেক কষ্ট করতে হবে, টেকনিক্যাল এসইওতে আসছেন না, একটু কষ্ট করতে হবে। মনে প্রশ্নে যাচ্ছে না হৃদয় ভাই বাকি সিএমএসগুলোর জন্য সাইটম্যাপ robot.txt কিভাবে করব? প্রশ্ন যাচ্ছে না? এই প্রশ্নের সলিউশন দিয়ে দেই। উইক শপিফাই স্কোয়ার স্পেসে থিম জেনারেটেড থাকে, থিমেই কোডগুলো দেওয়া থাকে। তাহলে আপনাকে নতুন করে ক্রিয়েট করতে হবে না, আপনাকে শুধুমাত্র কি করতে হবে, যদি সাইটম্যাপ robot.txt আগে থেকেই থাকে কি করতে হবে বলেন তো? জাস্ট সাবমিট করতে হবে, কেমন? জাস্ট সাবমিট করতে হবে। তাহলে আপনাদের কুডন্ট ফেচ নিয়ে ভিডিও দিব আমি একটু পরে। কুডন্ট ফেচ
তারপরে সাইট ম্যাপ ইরোর নিয়ে তো আপনারা ইন্ডেক্সিং ইরোর নিয়ে কি ভিডিও দিতে হবে নাকি আপনারা প্লেলিস্ট দেখে নেবেন? প্লেলিস্ট দেখে নেবেন। শিপন ভাই, আমার কাছে যদি অ্যাক্সেস থাকতো তাহলে আমি দেখাতাম ভাই। কেমন, যখন অ্যাক্সেস আসছে তখনই আপনাদের জন্য ভিডিও দিয়ে দিছি। যদি থাকতো, তারপরেও যদি কোনো ব্যাচে আমি লাইভ দেখাই আপনাদের ভিডিও দিব, আর না হলে আপনাদের দেখে দিব। কেমন? ওকে, সার্চ কনসোল ইরোর নিয়ে ভিডিও দিব। আর উইক, শপিফাই, স্কোয়ার স্পেস, এগুলার জন্য গুগল সার্চ কনসোল কিভাবে কানেক্ট করে, অ্যানালাইটিক্স কিভাবে কানেক্ট করে দেখবেন না? দেখার ইচ্ছা হয় না? তো এগুলার ভিডিওগুলো দিয়ে দেব। কেমন, রিসোর্সে দিয়ে দেবো, একটু দেখে নিয়েন। ঠিক আছে, একটু দেখে নিয়েন। কোয়েশ্চেন থাকলে তো এখানে করতে পারেন, কোয়েশ্চেন থাকলে এখানে করতে পারেন। যদি একদমই না বুঝেন, আমার ক্লায়েন্ট আসলে আমি আপনাদের দেখাই দিব লাইভ প্রজেক্ট। কেমন, আমি তো চাই ভাই আপনারা যেন পারফেক্টলি শিখেন। ঠিক আছে, রাকিব ভাই কোয়েশ্চেনের আনসার আপনারা দিবেন। একটা জিমেইলে একাধিক ওয়েবসাইটের অ্যানালাইটিক্স অ্যাড করব কিভাবে? সেম প্রসেস ভাই, আপনার জিমেইল অ্যাকাউন্ট তো একই থাকবে। আপনি সার্চ কনসোলে যাবেন, অ্যাড প্রপার্টিতে যাবেন, সেম সেম জাস্ট একই প্রসেসে করবেন। জি, কে জানি করবেন, আনমিউট করে কোয়েশ্চেন করেন। জি ভাই করেন, কে জানি করবেন। ভাই আসসালামু আলাইকুম। জি শরীফুল ভাই, ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। ভাই ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আপনার কি অবস্থা? আছি ভাই, ভাই বেঁচে এই তো। তো বিষয়টা হলো যে আমি আমার একটু সমস্যার কথা তো আপনাকে বলছিলাম। তো আমি ওই যে একটা রিজুমি বানাইছি আর কি আপনার একটা ভিডিও দেখে। তো কাইন্ডলি যদি একটু রিজুমিটা আমার একটু সংশোধন করে দিয়ে একটা রিমোট জবের যদি একটু মানে ব্যবস্থা করে দিতেন ভাই, আমার একটু আমার কাছে সমস্যা। এরকম আবদার নিয়ে আসলে সত্যি আমার তরফ থেকে কিছু করার থাকে না শরীফুল ভাই। কেমন, কারণ জি আমি ভাই। রিকমেন্ডেশন করি। সত্যি কথা বলি, একটা আজকে সিক্রেট আপনাদের বলে দেই। আমি হুম। এখন পর্যন্ত যখন লোকাল জবের জন্য বলছে না, এখন দিন শেষে সবাই আমার স্টুডেন্ট না। ধরেন জি ভাই। এখানে শরীফুল ভাই আপনাকে যদি আমি সাজেস্ট করি, তাহলে বাকি সবাইও আমার কাছে সমান। ঠিক আছে, জি জি তবে জি একটা গুড নিউজ, যারা আমার চোখে লাগে, কিছু মানুষ কিন্তু সত্যি চোখে লাগে। যেমন ধরেন আবুল খায়ের বাইরে বলি, উনি আমার সবসময় আমার সবগুলো পোস্টে কমেন্টস করেন, ইউটিউবে অনেক সময় অ্যাক্টিভ থাকেন, বা আমার নিয়ে ভালো ভালো কথা বলেন। আমি বলবো না ভালো ভালো, বাস চোখে লাগে, তখন আমি তারে সাজেস্ট করে দিই। তো আমার 8 ব্যাচের, 9 ব্যাচের, 10 ব্যাচের, আমি মানে আমার তো সাজেস্ট যদি করতে বলে আমি কাজে সাজেস্ট করবো যার সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। এখন আপনাদের জি সাথে জি আন্ডারস্ট্যান্ডিংটা তখনই গ্রেপ হয়। তারপরে শরীফুল ভাই ইনশাল্লাহ আমি মাইন্ডে সেভ করে রাখলাম, যদি এরকমভাবে কোনো অপরচুনিটি আসে তখন আমি কি করব। তবে আপনারা আমাকে ভুল বুঝেন না, কারণ একটা জবের জন্য আমি তো সবাইকে কি করতে পারি না, তখন আর কি, যখন ইমিডিয়েটলি যার মাথায় আসে। ঠিক আছে, তো জি ভাই। ভুল বুঝেন না আমারে যে হৃদয় ভাই তো একপাক্ষিক, কারণ প্রতিটা স্টুডেন্ট আমার কাছে সমান, প্রতিটা স্টুডেন্টই আমার কাছে সমান, এবং আমি সবার সাথে সেমভাবেই রিয়েক্ট করি। ঠিক আছে, কোথায় জানিছিলাম, সাইট ম্যাপ কীভাবে দেখবেন হৃদয় ভাই? সেম প্রসেস, টেকনিক্যাল এসিওতে আলাদা না। সাইট ম্যাপ ডট এক্সএমএল। ওকে, শপিফাই ওয়েবসাইটের আমি দেখাইনি আপনাদের কেমন দেখতে হয়। ঠিক আছে, ব্লান সানগ্লাসেস, শপিফাই ওয়েবসাইটের কিন্তু বললাম না থিম জেনারেট থাকে। তো আপনাদের কি থাকে জানেন, এগুলার সাইট ম্যাপটা বড় থাকে, আপনারা টেনশন নেবেন না। যদি সাইট ম্যাপ ডট এক্সএমএল লেখার পরে দেখেন কোনো কিছু শো করছে, এই যে দেখেন বড় দেখাচ্ছে না, বড় দেখাচ্ছে না, একই জিনিসই, একই জিনিস, টেনশন নেবেন না। যদি সাইট ম্যাপের পর একটা সাকসেসফুল পেজ আসে, দ্যাট মিন্স জেনারেট করে দিচ্ছে। ওকে, তারপরে আরও একটা জিনিস বলি, রোবট ডট টিএক্সটি, রোবটস ডট টিএক্সটি সেমই থাকে, এই যে দেখেন। ঠিক আছে, শপিফাই দেখছেন, উই আর ইউজ শপিফাই অ্যাজ আওয়ার ই কমার্স প্ল্যাটফর্ম। তো শপিফাই এটা নিজে থেকেই করে দেয়। ভাই আমার পেন্থিয়ন ওয়েবসাইটে ইউআরএল এর পাশে ডেঞ্জারাস লেখা আসছে, অন্য ইমেল ইউজ করেন, কারণ আমি চেষ্টা করব ঠিক আছে পেন্থিয়নটা ছেড়ে দেওয়ার। আপনাদের ব্যাচ শেষ হওয়ার আগেই পেন্থিয়ন ছেড়ে আমি অন্য কোনো ডোমেন হোস্টিংয়ের সাথে দেখি কোনো একটা কোলাবোরেশনে গিয়ে ফ্রি ডোমেন হোস্টিংয়ের কোনো একটা ভিডিও করতে পারি কিনা। রিসার্চ করা তো সময় পাই না, আমরা ডোমেন হোস্টিং থেকে পেন্থিয়ন থেকে সরে আসবো। আমি খুব বেশি ট্রাই করব যেন যে পেজটা ইন্ডেক্স হয় ওই পেজগুলা বা ওই ওয়েবসাইট নিয়ে কাজ করব। আজকের ভিডিওটা বুঝতে পারছেন, ইন্ডেক্সিং করতে পারবেন? না রে রাতুল ভাই, গিট বুঝাইলে তাদের জান বের হয়ে যাবে, গিটটা বুঝাইলে তারা পারবে না। আপনার মতো তো সবাই অ্যাডভান্স না ভাই, বুঝতে পারছেন? সাইট ম্যাপ জেনারেট করবেন, সাইট ম্যাপ না থাকলে সাইট ম্যাপ জেনারেট করবেন, সাইট ম্যাপ জেনারেট তো করতে পারবেন।
ভিডিওটা রিকেপ করেন। এই যে দেখেন, বলেন রাতুল ভাই, জাস্ট টেল দেম হোয়াট ইজ গিট। ভাইয়া গিট গিট এরকম একটা ভাইয়া ওই অনলাইনে হোস্ট, একটা ফ্রি হোস্ট সিস্টেম, ওই প্যান্থনের মতো আর কি। কেন যে বলেন রাতুল ভাইগুলা। ওকে, ঠিক আছে। আর আপনাদের সাথে আসলে অনেকজনের সাথে আমার জার্নি শেষ হয়ে যাবে যদি বলেন হৃদয় ভাই এত কঠোর হয়ে যাচ্ছেন। কি করব ভাই, কষ্ট তো হয়, আমার ক্লাস নিতে তো কষ্ট হয়, আপনারা তো কম জ্বালান না। মানে খুব আপনাদের বেচারি সবচেয়ে বাজে অবস্থা। ফয়সলের সাথে কথা হয়েছিল, ফয়সল ভাই বলেন আপনি তো প্রশংসা করে উল্টাই দিয়েছিলেন, দেখছেন তাদেরই সবচেয়ে বেশি পেমেন্ট বাকি রয়েছে। এখন আপনাদের যে পেমেন্টগুলো বাকি আছে, পেমেন্টগুলো না করলে ক্লাস অফ করে দেই, তারপরে সবাইরে বাদ দিই, তারপরে ক্লাস আবার স্টার্ট করি। শিফাত ভাই এইভাবে ক্লাস করলে হবে? বসে ক্লাস করতে হবে, পিঠ টানায় ক্লাস করতে হবে। হ্যাঁ, শুয়ে শুয়ে ক্লাস করতেছেন। ये फंस गया सिफात भाई, ये फंस गया सिफात भाई। আসসালামু আলাইকুম বিদু ভাইয়া। জি জি বলেন, আপনারা কথা বলেন, সমস্যা নেই, আরো 10 মিনিট আছে, কথা বলেন। হ্যাঁ, টেকনিক্যাল আচ্ছা, ইস্যুর আপনি যে- প্রতিটা জিনিস নিয়ে কথা বলেন। জি রবিন ভাই বলেন। আমি হচ্ছে গিয়ে এই আপনি মার্ক করেন না ওই টুলটার নাম একটু জানতে চাচ্ছিলাম আর কি। লাইট শট এটা কি এক্সটেনশন না অ্যাপস? অ্যাপস। আচ্ছা আচ্ছা, লাইট শট। লাইট শট। থ্যাংকস ভাইয়া। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। রিফাত ভাই আন্টি মনে কেমন কথা আছেন বলবেন। ভাইয়া? রিফাত ভাই মনে কথা বলবেন। রিফাত ভাই আন্টি কথা। কেমন আছেন? আম্মা ভালো আছেন। আম্মা বলেন আমি আমার ভালো ডাক্তার দেখাইতে হবে, আমার ভালো ডাক্তার দেখাইতে হবে। আমি সারাদিন এখানে কি পাই আমার রুমের মধ্যে, মাঝে মাঝে উকি ঝুঁকি। এখন তো রান্না বান্না করি আম্মা, এখন যে এখন রান্না বান্না করার কারণে আমার ছেলের মুখ টুক দেখা যায়। তা যাই আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে পরে। আম্মা বলেন তোর বিরক্ত লাগে না? তুই কোন লেভেলের মানুষের মধ্যে পড়িস? হ্যাঁ, তোর বাইক আছে, মাঝে মাঝে আম্মা বলতেছেন ওই দিন তুই বাইকটাক নিয়ে ঘুর, এইভাবে থাকলে তো তোরা নিয়ে ভয় করে আমার। তো আগে তো মোটামুটিটা হয়ে গেছিলাম, অনেক ওয়েট গেইন করছিলাম, লাস্ট 1 মাসে মনে হয় আমি 13 কেজি ওয়েট লুজ করছি। সো এখন তো আর এইটা নিয়েও দেখাইতে পারবেন না যে কি না। সো আজকে অনেকক্ষণ ভাইয়া হচ্ছে আমার আম্মুর সাথে আপনাকে নিয়ে কথা হইলো। মাশাআল্লাহ দুপুরেও ভাই। কথা হয়েছে, রাতেও কথা হয়েছে। আম্মু আমার রুমেই শুইছে আজকে, কালকেও শুইছে আমার কি রুমে। বলেন, আপনার তোমার স্যার তো অনেক দুষ্টু। হ্যাঁ, এগুলো এক্সাম্পল দেয় না ভাইয়া, আম্মা আপনার জন্য অনেক অনেক দোয়া করছেন। না আপনার ভাই, অনেক thank ভালো you. গুণ বলেন, যা কিছু বলেন সকল কিছুই বলছি, যে আপনি কোথা থেকে আসছেন, কি আসছেন। তো অনেকক্ষণ আম্মার সাথে আপনার, আমি সচরাচর কথা বলি না আম্মার সাথে, তো আজকে আপনাকে নিয়ে অনেকক্ষণ কথা হইলো, রাতেও কথা হইলো। আন্টিরা বলবেন দোয়া দোয়া করবেন করার ভাইয়া। জন্য। জি জি অবশ্যই। অবশ্যই ভাইয়া। বিয়ে করা জিনিসটা, আচ্ছা ক্লাসের বাইরে একটু গল্প করি আজকে, প্রথম ক্লাস তো উইকের, তো একটু গল্প করি কেমন, যাদের তাড়া আছে জি চলে ভাই। যান। বিয়ে করা এইরকম কিছু একটা জিনিস না ভাই, আপনি চাইলেন আর বিয়ে করে ফেললেন,